নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি সোমা আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটি দিন সাথে নতুন একটি ভিডিও আমি শুরু করছি। এখন ঘড়ির কাঁটার সময় সকাল 9টা। আজকে আর ছেলেকে স্কুলে দিতে আমি যাইনি। ওর পাপা যেহেতু আজকে বাড়িতেই আছে, তো সেই কারণে আমি ছেলেকে রেডি করিয়ে দিয়েছি। ওর পাপাই ওকে নিয়ে স্কুলে গেল, মানে আমার হাজব্যান্ড ওকে স্কুলে দিতে গেল। আর এখন আমি বিছানাটা তুলে নিচ্ছি। এই যে সকাল থেকে বাসি বিছানাটা তোলার একদমই সময় পাইনি, তাই এখন ছেলেকে স্কুলে পাঠানোর পর বাসি বিছানাটা ভালো করে তুলে ফেলছি। আর বাসি বিছানাটা যতক্ষণ না তুলতে পারি ততক্ষণ না ফ্রেশই মনে হয় না। যতই নিজে স্নান দান করি, ফ্রেশ হই না কেন, ঘরটা সুন্দর করে ফ্রেশ করে না সাজালে না একদমই ভালো লাগে না। তো এই দেখো বিছানাটা তুলে নিলাম, তারপরে জামা কাপড় নিয়ে চলে এসেছি সোজা বারান্দায়। আজকে সকাল থেকেই দেখছি বেশ হালকা হালকা রোদ বেরিয়েছে, যদিও কড়া রোদ বেরায়নি। তো সেই কারণে ভাবলাম জামা কাপড়গুলো বারান্দাতেই মেলে দিই। আর কি বলো তো, এই কদিন না যতই বৃষ্টি হোক না কেন প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে। মানে গরমকালে যেমন গরম পড়ে ঠিক ওরকমটাই গরম পড়ছে। মাঝে গরমটা একটু কমেছিল, কিন্তু আবারও এই এক সপ্তাহ ধরে প্রচুর গরম পড়ছে যতই বৃষ্টি হোক না কেন। তো যাই হোক, ওপরে জামা কাপড় মেলে দিয়ে চলে এসেছি নিচে এসে ঠাকুরের বাসনটাও মেজে নিয়েছি। তারপরে এখন গাছ থেকে ফুলগুলো এক এক করে তুলে নিচ্ছি। আমার যে দিনের মধ্যে কতবার ওপর নিচ করতে হয় যে কি বলবো। মাঝে মাঝে তো আমার সত্যি কথা বলতে পাটা না সত্যি এত যন্ত্রণা করে এই উপর নিচ করতে করতে। মানে দিনের মধ্যে আমার বলতে গেলে 20-25 বার তো ওপর নিচ করতেই হয়। আমাদের বাড়িতে না আপাতত 3 রকমের ফুল গাছ আছে। 3 রকম না, 4 রকমের ফুল গাছ আছে। একটা হচ্ছে জবা ফুল গাছ, একটা আকন্দ ফুল গাছ, একটা টগর ফুল গাছ, আর একটা সাদা রঙের ফুল ফোটে 5টা পাপড়ি। তো ওই ফুলটার নাম আমি জানি না। ওই ফুল গাছ মানে সাদা ফুল গাছই বলছি। তো 4 রকমের ফুল গাছ রয়েছে আপাতত। আরও 2 রকমের ফুল গাছ লাগিয়েছি। ওই গাছগুলো সবে লাগিয়েছি, এখনও ফুল ফোটার অনেক দেরি আছে। তো একটা শিউলি ফুল গাছ লাগিয়েছি আর একটা কাঞ্চন ফুল গাছ লাগিয়েছি। তো এখনও অনেক দেরি আছে ওই ফুল গাছগুলোতে ফুল ফুটতে, হয়তো পরের বছর ফুটতে পারে। তো যাই হোক, এদিকে দেখো আমি চলে এসেছি ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসে ফুল দিয়ে সুন্দর করে আসনটা সাজিয়ে নিচ্ছি। আর আমার না ঠাকুরের আসন ফুল দিয়ে সাজাতে খুব ভালো লাগে। আর সকালবেলা উঠে সকাল সকাল স্নান সেরে পুজোর ঘরে এসে পুজোর কাজ করতে আমার যে কী ভালো লাগে। আর আমার না এই সকাল সকাল পুজোটা করে নিলে মনটা না অনেকটাই ফ্রেশ লাগে, আর মনে হয় মানে দিনের সবথেকে বড় কাজটা আমি করে ফেললাম। তো এই দেখো আমি পুজো টুজো দিয়ে গেছিলাম একটু দোকানে। আর দোকান থেকে কি নিয়ে এসেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। আর গেছিলাম ছেলের খাবারই আনতে, আর ওর খাবারই নিয়ে এসেছি বলতে গেলে সবই ওর খাবার জিনিস। ওর খাবারটা শেষ হয়ে গেছিলো, মানে খাবারগুলো সমস্তটাই বাড়ন্ত হয়ে গেছিলো, তাই আমি দোকানে গিয়ে নিয়ে আসলাম। এই যে এনেছি কর্নফ্লেক্স, চকোস, চাউমিন, ম্যাগি, সুজি। আর ম্যাগিটা ওকে আমি খুব একটা বেশি দিই না, কিন্তু এখন যেহেতু ওই স্কুলে যায় না, অন্যান্য বাচ্চাদের দেখে যে ম্যাগি ওরা টিফিনে নিয়ে আসে, তো সেই কারণে ও আমাকে বাড়ি এসে বলে মা আমাকে ম্যাগি করে দেবে। তাই ওকে মাঝে সাঝে আমি টিফিনে ম্যাগি করে দিই। তো সেই কারণেই 2 প্যাকেট ম্যাগি এনে রাখলাম, মাঝে সাঝে ওর বায়নাটাও একটু মেটাতে হয় আর কি। আর চকোস, কর্নফ্লেক্স সমস্ত কিছু আমি এই ছোটো কন্টেনারগুলোতে ভরে নিলাম। আর চকোসের মধ্যে না 2 রকম চকোস ছিল, তো তোমাদেরকে তো দেখালামই। একটা ছোট ছোট রিং রিং আর একটা চকোস যেই শেপের হয় সেই শেপের। আর সুজিটাও বাড়ন্ত হয়ে গেছিলো, তাই সুজিটাও কিন্তু সুজির কৌটাতে ঢেলে নিলাম। আর ম্যাগি দুটো একটা বড় কন্টেনার আছে যেগুলোতে আমার ছেলের খাবারই রাখি, যেগুলো এক্সট্রা থাকে, তো সেই কন্টেনারটাতে রেখে দিলাম। আর ওর খাবারের কৌটাগুলো কিন্তু আমি ওই ফ্রিজের উপরটাতেই রেখে দিই। তো
তো সমস্ত কিছু গুছিয়ে রাখবার পর এখন আমি কেটে নিচ্ছি কিছু সবজি। আজকে তো মঙ্গলবার, আর আমরা মঙ্গলবার দিন নিরামিষ খাই। আজকে শুধুমাত্র সয়াবিনের তরকারি রান্না করা হয়েছিল। তো সেই কারণে ছেলেকে ভাবলাম যে একটুখানি ডালিয়া আর খিচুড়ি রান্না করে দিই। নিরামিষের দিন না, আমি প্রায় দিন ওকে একটুখানি খিচুড়ি রান্না করে দিই। কোনো দিন ডালিয়া আর খিচুড়ি রান্না করে দিই, কোনো দিন এমনি চাল ডালের নর্মাল খিচুড়িও রান্না করে দিই। আজকে একটু ডালিয়ার খিচুড়ি ওকে রান্না করে দিচ্ছি। তো সবজিগুলো সমস্তটা কেটে নিলাম, আর সবজির মধ্যে ছিল গাজর, বরবটি আর পেঁপে। তো 3 রকমের সবজি কেটে নিয়েছি, আর প্রেশার কুকারেই করব, তাই প্রেশার কুকারে একটু সামান্য তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর দুটো দিয়েছিলাম গোটা কাঁচা লঙ্কা। তো ওর খাবারে কিন্তু আমি ঝাল দিই, কারণ এখনও সমস্ত নর্মাল খাবার খেতে পারে, তো সেই কারণে খিচুড়িতেও আমি লঙ্কা দিয়েছি। আর তারপর সবজিটা হালকা একটু ভেজে নেওয়ার পর আমি ডাল আর ডালিয়াটা আগের থেকেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই ঢেলে দিলাম। আর পরিমাণ মতো নুন আর হলুদও দিয়ে দিয়েছি, ব্যাস আর কিছুই দিইনি। এখন কিন্তু খানিকক্ষণ সিটি দিলাম, মানে 6-7টা মতো সিটি দিয়েছি। তারপরে আমি প্রেশার কুকারটা খুলে দেখছিলাম যে হয়েছে কিনা ঠিকঠাক। তো প্রেশার কুকারটা খুলে দেখলাম একদমই হয়ে গেছে ডালিয়া। তাই আমি কিন্তু গ্যাসটা অফ করে এখন প্রেশার কুকার থেকে একটা থালার মধ্যে ঢেলে নিলাম। থালা না, এটা একটা বলতে পারো বাটিও না, থালাও না, একটা বলতে পারো কানা উঁচু প্লেট। তো ওটার মধ্যে ঢেলে নিলাম। ওকে যেই কাঁসার থালাটাতে খাওয়াই, ওটার মধ্যে ঢাললে না খাওয়াতে অসুবিধা হয়। এই খিচুড়ি বা ডালিয়া যখন রান্না করি, যখন ভাত খাওয়াই তখন ওই কাঁসার থালাটাতে খাওয়াই, আর খিচুড়ি বা ডালিয়া রান্না করলে এই কানা উঁচু পাত্রটাতেই ওকে খাওয়াই। তো ওর খাবারটা বেড়ে রেখে ঠান্ডা হতে দিয়ে এসেছিলাম। আর দিয়ে এসে না আমি নিচে এসে ছেলেকে সবার প্রথমে স্নান করিয়ে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি। তারপরে না আমি নিজেও একটু স্নান করে নিলাম। এত পরিমাণে আমার গরম লাগছিল না আজকে, কি বলবো, প্রচণ্ড গরম লাগছিল। তাই সবার প্রথমে চুলটা ভাবলাম উঁচু করে বাঁধবো। চুলটা উঁচু করে বেঁধেও না আমার গরম কাটছিল না, তাই ভাবলাম যে আরেকবার স্নান করে নিই। তাই দেখো আরেকবার স্নান করে আমি চলে এসেছি আবারও রান্নাঘরে। আর রান্নাঘরে এসে ভেজে নিলাম নানান রকমের পাঁপড়। আর তোমাদের এই পাঁপড়গুলো খেতে কার কার ভালো লাগে বলো তো? আমার না এই ভেন্ডি পাঁপড়, তারপর রথের চাকা পাঁপড়, পাইপ পাঁপড়, এগুলো খেতে না খুব ভালো লাগে। তো যাই হোক, ওই পাঁপড়গুলো ভেজে নিয়েছিলাম ছেলেকে ওই খিচুড়ির সাথে খাওয়াবো বলে। আর আমার ছেলেও না পাঁপড় খেতে খুব ভালোবাসে। তো এই তো, আর আমরাও দুপুরবেলা ভাতের সাথে পাঁপড়গুলো ভরিয়ে ভরিয়ে খেয়েছি। তো একটু বেশি করেই ভেজেছিলাম যাতে সবাই খেতে পারে। ছেলেকে দুপুরবেলা খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন ঘড়িতে ওই 3:30 মতো বাজে। আজকে আমার শ্বশুরমশাইকে নিয়ে যাওয়া হয়েছে ডাক্তারের কাছে। তোমরা অবশ্য সবাই জানো যে আমার শ্বশুরমশাইয়ের একটা সাইড কিন্তু পুরো প্যারালাইসিস হয়ে গেছে। মাঝে স্ট্রোক হয়েছিল, সেই স্ট্রোক থেকেই ওনার কিন্তু একটা সাইড প্যারালাইসিস হয়ে গেছে। তোমাদেরকে তো আগেই বলেছি, আগের সপ্তাহে এই ঘটনাটা আমাদের বাড়িতে ঘটেছে। তো আজকে শ্বশুরমশাইকে নিয়ে যাওয়া হয়েছে ডাক্তারের কাছে দেখানোর জন্য। তো আমার হাজবেন্ড, আমার শ্বশুরমশাই, আমার ঠাম্মা শাশুড়ি, আমার শাশুড়ি মা সবাই মিলে গেছে। একটা অটো ভাড়া করা হয়েছিল। আমার শ্বশুরমশাই যেহেতু একদমই হাত পা নাড়াতে পারছেন না, তো ওনাকে অনেক কষ্ট করে সিঁড়ি দিয়ে সবাই মিলে ধরে ধরে নামিয়েছে। আর আমাদের বাড়ির সামনেই, মানে গেটের সামনেই অটোটা এসে দাঁড়িয়েছিল। তো সেই অটোতে করেই শ্বশুরমশাইকে নিয়ে যাওয়া হয়েছে ডাক্তারের কাছে। তো এই খাটটাতেই আমার শ্বশুরমশাই থাকছেন। তো সেই কারণে ওনারা যেহেতু ডাক্তার দেখাতে গেছে, তাই আমি ভাবলাম শ্বশুরমশাইয়ের খাটের বিছানার চাদরটা একটু পাল্টে দিই। আমার শাশুড়ি মাও যাওয়ার আগে আমাকে বলে দিয়ে গেছিলেন যাতে বিছানার চাদরটা আমি একটু পাল্টে রাখি, যেহেতু শ্বশুরমশাই সবসময় খাটের উপরেই থাকছেন, উনি তো খাট থেকে নড়াচড়া করতে পারছেন না। তাই কয়েকদিন হলো বিছানার চাদরটাও চেঞ্জ করা যাচ্ছে না। তাই আমি বিছানার চাদরটা ভালো করে পাল্টে, সুন্দর করে বিছানার চাদর, বালিশের ওয়্যার সমস্ত কিছু পাল্টে দিলাম। তারপরে ঘরটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই পাশের খাটটা দেখতে পেলে, ওই খাটের উপরে আমার ছেলের কিছু খেলনা ছড়ানো ছিটানো ছিল, সেগুলোও গুছিয়ে রেখে আমি চলে এসেছি পাশের ঘরে। এই ঘরটার মধ্যেই রয়েছে আমাদের রান্নাঘর, প্লাস একটা থাকার ঘরও রয়েছে।
আর এখন আমি এই ঘরের মধ্যে যেই খাটটা রয়েছে সেই ঘাটটাও একটু পরিষ্কার করে নিয়ে ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। যেহেতু বিকেল হয়েই গেছে, তো ভাবলাম একেবারে ওপরের সমস্ত কাজকর্ম করে রেখেই নিচে যাব, কারণ না সত্যি কথা বলতে বারবার ওপর নিচ করতে একদমই ভালো লাগে না। আর ছেলে তো নিচের ঘরে ঘুমাচ্ছে, আর বাড়িতে এখন আমি আর আমার ছেলে বাদে কেউই নেই। তো এখনও ওরা ডাক্তার দেখিয়ে বাড়ি আসেনি। এখন হয়ে গেছে সন্ধ্যা। সন্ধ্যা বলা ভুল, এখন ঘড়িতে ওই 7:30 মতো বাজে। আমি সন্ধ্যা পুজো দিয়ে এসেছি রান্নাঘরে রান্না করতে। রাতে রান্না করব চিচিঙ্গা ভাজা আর রুটি। তো শাশুড়ি মা ফোন করে বলল রান্না করতে, তো সেই কারণে আমি রান্না করতে চলে এসেছি। আটাটা আগেই মেখে নিয়েছি। আটাটা মাখার পর চিচিঙ্গাগুলো কুচিয়ে এখন ভাজা বসিয়ে দিলাম নুন হলুদ দিয়ে, আর দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। আর ওদিকে ছেলেকেও বই পড়াতে বসিয়ে দিয়েছি, ও ওদিকে বই পড়ছে আর আমি এদিকে রান্না করছি। রোজ দিন রাত্রেবেলা এরকম করেই আমার সন্ধ্যাবেলাটা কাটে আর কি বলতে পারো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।